আলহামদুলিল্লাহ, বেহালাবাড়ি আহলে হাদিস হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সাহেবে সদরুল মুহতারাম সম্মানিত সভাপতি শাইখ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কালিহাতি উপজেলা শাখা। মাহফিল সঞ্চালনায় আছেন মাওলানা কাজী মোহাম্মদ ফেরদাউস হোসেন, উপদেষ্টা অত্র মাদ্রাসা। আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন শাইখ মাহফুজ বিন আবুল কাসেম, ইমাম ও খতিব বেহালাবাড়ি আহলে হাদিস জামে মসজিদ। কিছুক্ষণ আগে যিনি চমৎকার আলোচনা পেশ করলেন শাইখ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লা ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের আরো দুইজন দেশ বরেণ্য আলেমে দ্বীন, প্রথিতযশা গবেষক, লেখক, দুইজন বাগ্মী বক্তা আপনাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই। শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, নির্বাহী সদস্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও পরিচালক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাঘা রাজশাহী, এবং আরও একজন প্রিয়মুখ বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গাজীপুর ও খতিব উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ, ধর্মীয় আলোচক NTV, RTV ও দেশ টিভি। এ সমস্ত বিজ্ঞ আলোচকদের আলোচনা আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন ঐতিহ্যবাহী বল্লা সমাজের এবং বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি আলহাজ শুকুর মাহমুদ সাহেব, এবং উপস্থিত আছেন বল্লা শাখা জমিয়তের এবং বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব আসলাম ভাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার সামনে উপস্থিত এক ঝাঁক তৌহিদি জনতা, যবনিকার অন্তরালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ অভিনন্দন মোবারকবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আপনারা ঘোষণা শুনেছেন, দ্বিতীয় বক্তা আসা পর্যন্ত, তিনি আসলেই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয় হচ্ছে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন যুব সমাজের ধ্বংসের অন্যতম কারণ। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ। যুব সমাজ ধ্বংসের বহু কারণ আছে, তার ভিতরে এটি একটি অন্যতম কারণ। এই একটি কারণ নিয়েই আমি আপনাদের সামনে আজকে এই সংক্ষিপ্ত সময় কথা বলবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছেন, সতর্ক করেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন। তাকে ওয়াহী করা হয়েছে যে এই উম্মতের লোকেরা এরা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে গা ভাসিয়ে চলবে, এরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে যাবে। আল্লাহ নবীকে জানানো হয়েছে, তিনি জানতেন জন্যই সেই সময় তার ভবিষ্যৎ উম্মতদেরকে সতর্ক করে কঠোর জটিল কথাগুলো বলে গেছেন। মহান রব কোরআনের ভিতরে একাধিক জায়গায় সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুব সমাজের অধপতনের, যুব সমাজের নৈতিক অবক্ষয়ের, যুব সমাজ ধ্বংসের যতগুলো কারণ, তার ভিতরে অন্যতম কারণ আমাদের যুব সমাজ নিজস্ব ইসলামের সংস্কৃতিকে বাদ দিয়ে, নিজস্ব ইসলামের সংস্কৃতিকে উপেক্ষা করে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সে ধারণ করছে, লালন করছে। কিন্তু ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যেখানে মানুষের জীবনে চলতে যে সংস্কৃতি প্রয়োজন তার কোনোটাই ঘাটতি নাই, সবই আছে, কিন্তু সেটা বাদ দিয়ে আমাদের যুবকেরা ওই দিকে দৌড়াচ্ছে। এই জন্য মহান রব কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরদার তোমরা ঝুঁকে পড়ো না ওই সমস্ত জালিমদের দিকে যারা জুলুমকারী। এই জালিম বলতে
স্পেশালি এই আয়াত দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তাদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, মানে জাহান্নামে তোমাদেরকে দেওয়া হবে। ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া, এবং মনে রেখে দিও ওমা লাকুম, তোমাদের জন্য থাকবে না মিন দুনিল্লাহি মিন আউলিয়া, কোন বন্ধু, আল্লাহ ছাড়া কোন বন্ধু থাকবে না। অর্থাৎ দুনিয়াতে যেই ব্যক্তিদেরকে তোমরা মহব্বত দিয়ে অনুসরণ করছো, যাদের দিকে তোমরা ঝুঁকে পড়ছো, এরা কিয়ামতের মাঠে কেউ তোমাদের কাজে আসবে না। যেহেতু মহান রব বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বিচারের মাঠে অন্তরঙ্গ বন্ধু তার অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না, জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করার সুযোগও থাকবে না কে কোথায় কোন বিপদে মুসিবতে আছে। সবাই নিজ নিজ নিজেকে বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত থাকবে, আনাফসি করতে থাকবে। সেই ভয়াবহ বিভৎস মুহূর্তে এক আল্লাহ ছাড়া কেউ কোনো কাজে আসবে না। এই জন্য মহান রব বলছেন খবরদার, আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবে না। তারা তোমাদের বন্ধু, দুনিয়াতে যতই বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মানো, বিচারের মাঠে তাদেরকে কাছে পাবে না। তবে আল্লাহকে যদি, আল্লাহর বিধানকে যদি তোমরা মেনে চলো, মহান রবকে বিচারের মাঠে বন্ধু হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বাবাজিরা আমার, আজকে মুসলিম জাতির ভিতরে অধঃপতনের অন্যতম কারণ হলো এই জাতির লোকেরা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন কৃষ্টি কালচারকে নিজেদের মনে করে গ্রহণ করে নিয়েছে। এই জন্য বিশ্বনবীদের 1000 বছর আগে সতর্ক করে দিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আবু দাউদের 3989 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বান্দা যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তাদের অর্থনীতি, তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি, তাদের কৃষ্টি কালচার, তাদের ব্যবহারিক জীবন, তাদের লাইফস্টাইল, এর কোন একটি যদি কোনো মুমিন বা মুসলিম অনুসরণ করে, মেনে চলে, পছন্দ করে, তাহলে ফাহুয়া মিনহুম, সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি আপনি ইহুদি কোনো স্টারকে, ইহুদি কোনো ফিল্ম স্টার, খ্রিস্টান কোনো ফিল্ম স্টার বা আন্তর্জাতিক মানে কোনো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়কে পছন্দ করেন, তার যত নাম্বার তার জার্সি, তার গেঞ্জির নাম্বার যত 10 নাম্বার হোক, 9 নাম্বার হোক, আপনি মহব্বত করে সেটা গায়ে পরিধান করলেন। শুধু তাই নয়, সেলুনে গিয়ে বললেন, ভাই নেইমারের কাটিং চুল আমার মাথায় কেটে দাও, মেসির কাটিং আমার মাথায় কেটে দাও, রোনালদোর কাটিং আমার মাথায় কেটে দাও। এই রকম করে ইহুদি খ্রিস্টানের কোনো ব্যক্তির লাইফস্টাইল যদি নিজের জীবনে প্রতিফলিত করেন, মনে রাখবেন আপনি আমল হারা, ইমান হারা হয়ে বিচারের মাঠে তার সঙ্গে হাসর নাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংঘটিত হবে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবীরে, মাযা আ'দাত লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো বলো। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, তবে আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। বলেন সুবহানাল্লাহ। এটাই আমার প্রস্তুতি, অন্য কোনো প্রস্তুতি নাই। আল্লাহর নবী বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তাকে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এবং এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক বললেন যে আমরা ইসলাম কবুল করার পরে এত খুশি হই নাই কোনোদিন যতটা এই কথা শুনে খুশি হয়েছিলাম যে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, এই কথা শুনে বুক ভরা আনন্দ নিয়ে আমার কাছে মনে হলো আশার সঞ্চার হলো ভিতরে। আমি তখন বললাম, যেহেতু আল্লাহর নবী বলেছেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে কিয়ামতে থাকবে, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আবু বকর, ওমর, আলীকে ভালোবাসি,
যদিও আমলের দিক থেকে তাদের সমপরিমাণ আমল আমি করতে পারি না, কিন্তু আমি আশা করি যেহেতু নবীজি বলেছেন সেহেতু আমি আশা করি আমি তাদের মতো আমল করতে না পারলেও তাদের সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আর যারা ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। কথা ঠিক কিনা? একটা অপসংস্কৃতি দিন আছে এই মাসে, ফেব্রুয়ারি মাসে একটা অপসংস্কৃতির মানে দিন না, দিনকে আমরা অপসংস্কৃতির জন্য নির্ধারণ করেছি। সেই দিনটা কয় তারিখ? এই দেখেন, মুরব্বীরা পর্যন্ত উত্তর দিচ্ছে। কোন জায়গায় আছেন আপনি? 14ই ফেব্রুয়ারি। এটা 90-এর দশকের আগে এই বাংলাদেশের মানুষ জানতো না। এই 1993 সাল থেকে এই পচা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাংলাদেশে আমদানি করে যুব সমাজের চরিত্র ধ্বংস করার পায়তারা করা হয়েছে। ঠিক কিনা ভাই? আমি এর ইতিহাসটা টানছি, তার পূর্বে চলে যেতে চাই। 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। কি বলা হয়? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এর ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমাদের যুবকেরা যা দেখে সেই দিকেই ছুটে, একটাবার চিন্তা করে না আমি যা দেখতেছি, যা পালন করতেছি, এটা কোত্থেকে আসলো, এটা কি আমাদের নাকি অন্যদের, এটা পালন করলে কি আমার ঈমান আমল ঠিক থাকবে কি থাকবে না, একটাবার চিন্তা করে না, যা দেখে সেই দিকেই ঝুঁকে পড়ে। কথা বলেন ঠিক না ভাই? এমন কি আপনি শুনলে আশ্চর্য হবেন, 1 এপ্রিল, এপ্রিল ফুল, মানে মুসলমানদের বোকা বানানোর দিন বলা হয়। খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে এপ্রিল ফুল। এক সময় স্পেনের ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদেরকে বোকা বানিয়ে হত্যা করা হয়েছিল। কিভাবে? বলা হয়েছিল তোমরা যদি মসজিদের ভিতরে আশ্রয় গ্রহণ করো তোমাদেরকে মারা হবে না, হত্যা করা হবে না। মুসলমান নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আশ্রয় গ্রহণ করলো, তখন মসজিদ তালাবদ্ধ করে দিয়ে পেট্রোল জ্বালিয়ে মুসলমানদের নারী পুরুষ বৃদ্ধা বনিতা সবাইকে হত্যা করলো। আবার বলা হলো তোমরা যদি মসজিদে যাও, তোমাদের জ্ঞাতিগোষ্ঠী জাতি ভাই সৌদি আরবে আছে, তোমরা জাহাজে গিয়ে সবাই উঠে পড়ো, তোমাদেরকে জাহাজে করে সাগর পাড়ি দিয়ে সেই তোমাদের সৌদি আরবে তোমাদের জাতির কাছে রেখে আসা হবে। এই কথা বলার কারণে মুসলমানরা সবাই চেষ্টা করলো, সন্তান সন্ততি নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, স্বামী স্ত্রী বা আবাল বৃদ্ধা বনিতা সব বয়সের মানুষ বিশাল জাহাজে উঠতে শুরু করলো। এই খ্রিস্টান অভিশপ্ত জাতি এই জাহাজ সাগরের মাঝখানে নিয়ে গিয়ে জাহাজকে ডুবিয়ে দিল, মানে মুসলমানদের বোকা বানালো, এভাবে মুসলমানদের হত্যা করলো। এই জন্য এপ্রিল ফুল পালন করে তারা আনন্দ উৎসবের সাথে। এপ্রিল ফুল মুসলমানদের বোকা বানানোর দিন। ফুল মানে বোকা। এপ্রিল, 1 এপ্রিলকে তারা এই নাম দিয়েছে এপ্রিল ফুল। এখন আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু নাদান পোলাপান আছে, এরা ইতিহাসকে যাচাই করে না, এরা ইতিহাস খুঁজে দেখে না, এরাও এই দিন পালন করে আনন্দের সাথে। কথা পান ঠিক কিনা? পালন করে একজন আরেকজনকে বোকা বানায়, এই দিনকে উদযাপন করে। আশ্চর্য ব্যাপার। মুসলমান যুবক একটাবার চিন্তা করেন আমি কি করতেছি, আমি কি করছি, এই কাজটা কোথা থেকে আসলো। ঠিক তেমনি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন একজন ধর্মযাজক ছিলেন, ইহুদি। সেন্ট ভ্যালেন্টাইন একজন ইহুদি নয়, খ্রিস্টান ধর্মযাজক ছিলেন। আমার ভাইরা, সেন্ট হলো সাধু, সেন্ট মানে সাধু, ঋষি মানে ধর্মযাজক খ্রিস্টানদের। ওই যে আমাদের দেশে সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এটাও কিন্তু খ্রিস্টানদের ওই ধর্মযাজকের নামেই করা হয়েছে। এখন এই সেন্ট মার্টিন দিবসও নামে একটা দিবস আছে 11ই নভেম্বর, এটাও তারা পালন করে। প্রত্যেক ধর্মযাজকের জন্য আলাদা আলাদা দিবস আছে, তারা ধর্মীয় উৎসবের সাথে তারা পালন করে। এই সেন্ট ভ্যালেন্টাইন, এই ধর্মযাজক এই সাধু ভ্যালেন্টাইনের নামেও 14 ফেব্রুয়ারি পালন করে। কেন পালন করে এর ইতিহাস আমাদেরকে জানতে হবে। 270 খ্রিস্টাব্দের দিকে, খেয়াল করেন এদিকে, 270 খ্রিস্টাব্দের দিকে, প্রায় 1750 বছর আগের ইতিহাস। তখন রোম সম্রাট ছিলেন দ্বিতীয় গ্লাডিয়াস। তিনি ওই সময় নিয়ম করেছিলেন যে যুবকেরা বিয়ে করতে পারবে না, বিয়ে ছাড়া যা ইচ্ছা তাই করুক,
কিন্তু বিয়ে করা নিষেধ, কারণ ওই সময় যুদ্ধ বিগ্রহ বিভিন্ন দেশের সাথে এলাকার সাথে চলছিল। আর যারা বিবাহিত স্ত্রী সন্তান আছে, এই সমস্ত সৈনিকেরা যুদ্ধে যেতে চায় না, গেলেও আন্তরিকতার সাথে যুদ্ধ করে না, কারণ যুদ্ধ করতে গেলে মনে পড়ে পরিবারের কথা, মনে পড়ে কলিজার টুকরা সন্তানের কথা, মনটা দুর্বল হয়ে যায়, সামনে যেতে ইচ্ছা করে না। এই জন্য দ্বিতীয় গ্লাডিয়াস চিন্তা করলো যুবকদের বিয়ে বন্ধ করা লাগবে, এই আইন পাশ করলো। প্রিয় ভাইরা আমার, দেখেন প্রত্যেকেরই স্ত্রী সন্তানের উপরে মহব্বত আছে না নাই? ওই যে বলে না যে পুরুষ কোথায় আটকায়? পুরুষ নারীতে আটকায়। কিসে আটকায়? পুরুষ নারীতে আটকায়। এই জন্য গ্লাডিয়াস চিন্তা করলেন বিবাহ নিষিদ্ধ, বিয়ে ছাড়া যা ইচ্ছা তাই করো। এইটাকে প্রতিবাদ করলো সেন্ট ভ্যালেন্টাইন। প্রতিবাদ করে সে যুবক যুবতীদেরকে একত্র করে বিয়ে দিতে শুরু করলো। এই খবর সেকেন্ড গ্লাডিয়াস রোম সম্রাটের কানে পৌঁছার পরে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে কারাগারে রাখা হলো। কারাগারের ভিতরে তিনি একজন চিকিৎসক ছিলেন। সেন্ট ভ্যালেন্টাইন চিকিৎসকও ছিলেন বটে। এই জেলার কারারক্ষীর একটা অন্ধ মেয়ে ছিল। কারারক্ষী জানতে পারলেন সেন্ট ভ্যালেন্টাইন টুকটাক চিকিৎসাও করেন, এই জন্য তার মেয়ে, অন্ধ মেয়েকে চিকিৎসার জন্য তার কাছে নিয়ে আসলেন। এই অন্ধ দৃষ্টিশক্তিহীন মেয়েটাকে দেখে সেন্ট ভ্যালেন্টাইন তার প্রেমে পড়ে গেল। প্রেমে পড়ে গিয়ে গভীর সম্পর্ক হলো, প্রিয় ভাই আমার, এবং গোপনে বিয়েও করলো। এইটা জানতে পেরে ওই রোম সম্রাট দ্বিতীয় গ্লাডিয়াস তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে সেন্ট ভ্যালেন্টাইনকে। এই সিদ্ধান্ত মোতাবেক 14ই ফেব্রুয়ারি এই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। মৃত্যুর আগে তিনি একটা চিঠি লিখেছিলেন তার প্রিয়তমার কাছে, ওই মেয়েটার কাছে। চিঠিতে বিবরণ দেওয়ার পরে শেষে লিখেছিলেন, ফ্রম ইউর ভ্যালেন্টাইন, ফ্রম ইউর সেন্ট ভ্যালেন্টাইন, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। যাই হোক, এই চিঠিটা তার কাছে দেওয়া হয়েছিল। 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হলো। এই হত্যা করা হলো কেন, আর এই জীবন বলিদান দিলেন কেন? তার ভালোবাসার কারণে। এখন পরবর্তীতে খ্রিস্টানরা, ধর্মযাজকরা এই দিনটাকে তাদের ধর্মীয় রূপ দান করে, ওই যে আপনার এই দিনটাকে এরা ধর্মের রূপ দান করে, খ্রিস্টানদের বিকৃত ধর্ম, এরা যেটাকে ভালো লাগে ওইটাকে ধর্মীয় অনুষ্ঠানের রূপ দান করে। ইসলামের ভিতরে ওই সুযোগ আছে? ইসলাম কমপ্লিট, বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, একটা ঢুকালে খবর আছে, বেদাত হবে, ঠিক কিনা? কিন্তু খ্রিস্টান ধর্ম তো ওই রকম হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। যারা পোপ বা যারা ধর্মযাজক, তারা যদি পরামর্শ করে, মনে করে বাহ এই অনুষ্ঠানটা খুব ভালো, তখন তাদের ধর্মের ভিতরে সংযোজন করে নেয়। একইভাবে 14ই ফেব্রুয়ারিকে এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 4th শতাব্দীতে আমার ভাইরা এই দিবসকে পালন করা শুরু হয়। পরবর্তীতে কত বছর চলে গেছে, বাংলাদেশে আমদানি করেছে একজন ব্যক্তি, নাম হলো শফিক রেহমান। নাম কিন্তু আপনি যদি গুগলে সার্চ করেন, নাম আসবে শফিকুর রহমান। উইকিপিডিয়াতে দেখবেন যে মূল নাম হচ্ছে শফিকুর রহমান, কিন্তু এই লোকটা একটু ইসলাম বিদ্বেষী, মানে রহমান শব্দ আমার নাম হবে এটা মানতে পারেনি, এই জন্য একটু কাট করে সাইজ করে রেহমান দিয়ে দিয়েছে। মানে বাবা মা রেখেছে শফিকুর রহমান, ও রহমান পছন্দ না করে লাগাইছে রেহমান, কিন্তু ওর সার্টিফিকেটে রহমানই আছে, কিন্তু সব জায়গায় নিজের পরিচয় দিয়েছে রেহমান বলে। এই লোকটা চরিত্র, আদর্শ, কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় নাস্তিকদের কথা আদর্শের সঙ্গে মিলে যায়। তো আমি সরাসরি নাস্তিক বলবো না, যেহেতু তার বিষয়ে আমার অত পরিষ্কার ধারণা নাই। যতটুকুন ধারণা আছে, তার কথাবার্তা, তার দর্শন, এটা নাস্তিকদের সাথে হুবহু, ততটুকুন আমি মিল পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, সে থাকতো ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে, মানে ইংল্যান্ডে তো এই ভালোবাসা দিবসের সরাসরি যত ফ্রি সেক্সের দেশের ভিতরে একটি ইংল্যান্ড, এখান থেকে সে আমদানি করে বাংলাদেশে 1993 সালে। 93 সালে সে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি শুরু করে দেয়, যুবক যুবতীদের ভিতরে ছড়িয়ে দেয়। তখন থেকে আস্তে আস্তে করে বাংলাদেশে প্রত্যন্ত এলাকা ছড়িয়ে পড়েছে ভালোবাসা দিবস নামের এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করা। মনে রাখবেন যুবকেরা, তরুণ তরুণীরা, এটা ইহুদি খ্রিস্টানদের একটা কালচার,
এটা কোনো মুসলমান মায়ের সন্তান উদযাপন করতে পারে না। যদি উদযাপন করে রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর অভিভাবকদেরকে বলবো, এই 14ই ফেব্রুয়ারি আপনার মেয়েকে, আপনার ছেলেকে কোনো কোচিং সেন্টারে যেতে দেবেন না। কোনো আত্মীয়র বাড়ির বাহানা করে, উসিলা করে বাড়ি থেকে বের হতে দেবেন না। ওই সারাদিন গৃহবন্দী থাকবে তারা। স্কুল কলেজের বের হবে তো ইমান নষ্ট হবে। কারণ এখন একেবারে 99% যুবক যুবতী এই অপসংস্কৃতির সাথে গা ভাসিয়ে চলছে। অতএব আপনার সন্তানকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার দায়িত্ব অভিভাবক অভিভাবিকা হিসেবে আপনার সন্তানকে কন্ট্রোল করুন। ইমান বিধ্বংসী কাজ থেকে বিরত রাখুন। সেন্ট ভ্যালেন্টাইন্স তথা বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্ব বেহায়া দিবসকে লাথি মারুন, ঘৃণা করুন, থুতু নিক্ষেপ করুন, নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করুন। যুবক যুবতী তরুণ তরুণীদেরকে বলছি, আল্লাহকে ভয় করো। খবরদার, এই দিবসে কোনো ফ্রি মেসেজ দেওয়া বা প্রেম নিবেদন করা, কোনো যুবকের সাথে অবৈধ সম্পর্কে ফোনালাপ করা এবং ফুল আদান প্রদান করা, যাবতীয় কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। এবং এটা যদি বিগত জীবনে করে থাকো, তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তাছাড়া মুক্তির পথ নাই। কারণ এমন ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলেছেন। আবার ভাইরা বাবাজিরা, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানাল্লাযিনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিল লাত্তাবা'তুমুহুম কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা ফামান। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, লাতাত্তাবিউন্না সানানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরা পূর্ববর্তীদেরকে অবশ্যই অনুসরণ করবে। এমনভাবে অনুসরণ করবে, তারা যদি কোনো বিষাক্ত সাপের গর্তে যদি প্রবেশ করে, লাত্তাবা'তুমুহুম, তোমরাও তাদের অনুসরণ করে সাপের গর্তের ভিতরে প্রবেশ করবে। তার মানে ইহুদি খ্রিস্টানরা যেদিকে যাবে, যা কিছু করবে, এই মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদীর সন্তানেরা তা পছন্দ করবে, ওইটা মানবে, ওইটা অনুসরণ করবে, পালন করবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিলেন, আর তিনি স্পষ্ট করে শুনিয়ে দিলেন, তারা যদি সাপের গর্তেও প্রবেশ করে, তোমরা ভবিষ্যতে যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা ঠিক ওইভাবে তাদের দেখা দেখি সাপের গর্তের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তীদের কথা বললেন, তারা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহ রাসূল একটু বিরক্ত হয়ে বললেন, ফামান, তাছাড়া আবার কে? মানে আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদেরকে বললেন, বোঝালেন যে খবরদার, মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানের কোনো সংস্কৃতি, কোনো কালচার, তাদের কোনো লাইফ স্টাইল তোমাদের ব্যক্তিগত জীবনে অনুসরণ করা যাবে না। সাবধান থাকতে হবে। আমাদের সমাজে এমন অসংখ্য অপসংস্কৃতি আছে। গায়ে হলুদের অনুষ্ঠান, এটা হিন্দুদের সংস্কৃতি। কাদের সংস্কৃতি? গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের দেশে হয় কি হয় না? মুসলমানরা এমন অপসংস্কৃতির বেড়াজালে পড়ে গেছে, অথচ এটা হিন্দুদের সংস্কৃতি গ্রহণ করেছে। সাবধান, আল্লাহে, এগুলো পরিত্যাগ না করলে মুক্তির কোনো পথ পাওয়া যাবে না। ইসলামী সংস্কৃতি, ইসলামী কৃষ্টি কালচারের বাইরে চলার কোনো সুযোগ নাই। অতএব মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাজওয়ান না'লি বিন না'লি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, যে অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, যে সময় আমার উম্মতেরা ইহুদির সাথে খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে, এমন ভাবে একাকার হয়ে যাবে, একজন ব্যক্তির দুই পায়ের জুতা, এক জোড়া জুতা যেমন একই মাপের হয়, একই সমান হয়, ছোট বড় হয় না, ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা তাদের সঙ্গে মিশে যাবে, একাকার হয়ে যাবে। দেখেন, আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন কানুন মানি, ইহুদিদের আইন। আমাদের সাংস্কৃতিক জীবনে ইহুদিদের অনুসরণ করি। অর্থনৈতিক জীবনে অভিশপ্ত জাতি ইহুদিদের তৈরি, সুদভিত্তিক অর্থনীতি গ্রহণ করে আমরা পাপিষ্ট হচ্ছি। আমাদের এভাবে যদি বলতে থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি বাঁচতে চাই, ইহুদি খ্রিস্টানের সমস্ত অপসংস্কৃতিকে, তাদের কৃষ্টি কালচারকে লাথি মেরে মুসলমানের মতো জীবন যাপন করা লাগবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজোড়া জুতা যেমন সমান, তেমনি আমার উম্মতেরা তাদের সঙ্গে মিশে যাবে। মুসলমান আর
খ্রিস্টান, ইহুদি, এর ভিতরে কোনো পার্থক্য করা বড় কঠিন হয়ে যাবে। একই রকম এদের জীবনযাত্রা মান হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী বললেন, যদি এই ইহুদিরা, খ্রিস্টানেরা নিজের মায়ের সঙ্গে জেনা করে, আমার উম্মতের লোকেরা তাও করবে। করতেছে তাই, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, এই উম্মতে মুহাম্মাদীর সন্তানেরা মায়ের সঙ্গেও জেনা করে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, সাবধান। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণের ব্যাপারে ঘৃণিত একটা কথা বলেছেন, ঘৃণা দেওয়ার জন্য বলেছেন, যেন মানুষেরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ না করে। তার ভিতরে তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বললেন, আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী বলতেছেন, শোনো, ওদের ভবিষ্যতে তোমরা এমন ভাবে খ্রিস্টানদের সঙ্গে ইহুদির সঙ্গে মিশে যাবে, তাদেরকে এমন ভাবে অনুসরণ করবে, বিন্দু মাত্র তোমরা ছাড় দেবে না। তারা যদি শুকনা বা ভেজা পায়খানা ভক্ষণ করে, তোমরাও তা ভক্ষণ করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা বলছেন, কথাটা 100 বাস্তবায়ন। তিনি বলছেন, তারা যদি এই সমস্ত নোংরা জিনিস ভক্ষণ করে, তোমরাও করবে। মানে এত পরিমাণে অনুসরণ করবে, এত পরিমাণ। দেখেন না, বিশ্বকাপ খেলার সময় কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোথায় ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র খেলা করে, আর আমাদের মুসলিম যুবকেরা মনে হয় যে ওর বাপ খেলতেছে। কথা কোন ঠিক কিনা? ওর বাপ খেলতেছে মনে হয়, এমন আনন্দ, এত উৎসব। একটা দিন ফজরের সালাতের জামাতে খুঁজে পাওয়া যায় না, রাত 3টায়, রাত 2টায় উঠে উঠে ঘুম কামাই করে এই সমস্ত খেলা দেখে এই সমস্ত বিপদগামী যুবক। এদের ব্যাপারে তো বলতেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা তাদেরকে এমন পছন্দ করবে, এমন অনুসরণ করবে, তারা পায়খানা খেলে তোমরাও খাবে। ছি ছি ছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব যারা, যে সমস্ত তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে এই ভালোবাসা দিবস পালন করবে, কোন রকমের কোন পদক্ষেপ গ্রহণ করবে, ওরা ইহুদি খ্রিস্টানদের সাথে পায়খানা খাবে, এতে কোনো সন্দেহ নাই। সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েছেন আমার উম্মতগুলো যেন, আমার উম্মতেরা যেন বিপদগামী না হয়, আমার উম্মতেরা যেন ইহুদি খ্রিস্টানের সাথে মিশে না যায়, আল্লাহর নবীর দেখানো পথে চলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্কবাণী উচ্চারণ করেছেন। আমার ভাইরা, তিনি বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। বিশ্বনবী বলছেন, শোনো, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, মান তাশাব্বাহা বিগায়রিনা, জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে যারা অন্যদের কোনো কৃষ্টি কালচার অনুসরণ করে, সে আমার উম্মতি না। লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের কোনো বিষয় তোমরা অনুসরণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে হুঁশিয়ার উচ্চারণ করে দিলেন। সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতকেও শিক্ষা দিয়েছেন, এমনকি ইবাদতের ক্ষেত্রেও তাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে সাহরি, ইফতার, এগুলোর ক্ষেত্রেও সচেতন করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সাহর। এ আমার উম্মতেরা, তোমরা শোনো, আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের সাথে সিয়ামের সাথে আমাদের সিয়ামের পার্থক্য হলো আকালাতুস সাহর, সাহরি ভক্ষণ করা। ওরা সাহরি খায় না, তোমরা সাহরি ভক্ষণ করো। সাহরিতে রয়েছে বারাকা, বলেন আলহামদুলিল্লাহ, বরকত আছে। যে বান্দা সাহরি ভক্ষণ করে সিয়াম রাখে সূর্যাস্ত পর্যন্ত, ইফতার পর্যন্ত, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, সাহরি ভক্ষণ করার ক্ষেত্রেও আল্লাহর নবী বললেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। এরপরে ইফতার করার ক্ষেত্রেও একইভাবে বলেছেন যে সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন। আল্লাহ রাসূল বলছেন,
যে তোমরা শুনে রেখো, এই মানুষেরা আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস সমাজের প্রত্যেকটি জায়গায় আমরা তাই করি। আমাদের ক্যালেন্ডারগুলো, ইফতারের সময়সূচিগুলো ওইভাবেই তৈরি করা হয় যে সূর্যাস্তের সাথে সাথেই যেন আমরা ইফতার করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের অন্য ভাইরা যারা আছে তারা 3-4 মিনিট 5 মিনিট পরে ইফতার করে কিনা? এটা ইহুদি খ্রিস্টানের কালচার। ইহুদি খ্রিস্টানের আল্লাহ নবী বলছেন যে লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি এবং নাসারা যারা এরা দেরি করে ইফতার করে, সুতরাং তোমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করো। তাহলে এখানেও ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। ও মুসলমান যুবকেরা, যুবতীরা, তরুণ তরুণীরা, সাবধান! জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে একজন মানুষের, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং যে সমস্ত যুবকেরা, তরুণ তরুণীরা সেন্ট ভ্যালেন্টাইন্স নামক বিশ্ব ভালোবাসা দিবস নামক বিশ্ব বেহা দিবস পালন করবে, আর যাই হোক তারা উম্মতে মুহাম্মাদি হতে পারে না। আজকে মিডিয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে এই বক্তব্য সর্বত্র ছড়িয়ে যাবে। যারা শুনছেন এবং শুনবেন তাদেরকে অনুরোধ করব, সচেতন হন। ইমান কখন কোন ফাঁকে ইমান চলে যাবে আপনি টের পাবেন না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করা লাগবে। মহান রব বললেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মহান আল্লাহ বলছেন, তোমাদের জন্য, তোমাদের রাসূলের আদর্শের ভিতরেই তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা রয়েছে। এই আয়াতের তাফসীর বহুবার করেছি আপনাদের সামনে আমার ভাইরা। এই আয়াতের তাফসীরে দুইটা অর্থ করা হয়েছে, একটা খাস, একটা আম, একটা নির্ধারিত অর্থ আর একটা ব্যাপক অর্থ। নির্ধারিত অর্থ হলো এই আয়াতে কারিমা খন্দক যুদ্ধের সময়কালে অবতীর্ণ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র অনুসরণ করতে এখানে বললেন মহান রব, বলে বোঝালেন আই ইক্তিদাউম বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিতালি ওয়া সিবাত আলাদ-দ্বীন। আল্লাহ পাক বলছেন, তোমরা জিহাদের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার কাজে, আল্লাহর দিন কায়েমের জন্য, দিনের উপরে একেবারে অবিচল অটল থাকার ক্ষেত্রে তোমার নবীর আদর্শের ভিতরেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তার মানে আল্লাহর নবীর আদর্শের বাহিরে চলার কোনো সুযোগ নাই, এই আয়াত তার প্রমাণ। আর ব্যাপক অর্থ, তোমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে নির্দেশনা, নীতি, রীতি যাই বলেন সব অনুসরণ করতে হবে একজন মানুষের। তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো মানুষের মন গড়া কথা অনুসরণ করার সুযোগ নাই। অমুসলিম ইহুদি খ্রিস্টানের কথা অনুসরণ করার কোনো সুযোগ নাই। সর্বোপরি আমি এখানেই আপনাদেরকে ইতি টেনে দিচ্ছি এই বক্তব্যের ক্ষেত্রে, যে আজকে যে বিষয়ে আলোচনা করলাম সেটা হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ। আজকে আমাদের যুবকরা এই অপসংস্কৃতি, বিদেশি সংস্কৃতি অনুসরণ করে শেষ হয়ে গেল। যুবক ভাইরা, তোমাদেরকে সাবধান, সতর্ক হতে হবে। অভিভাবক, অভিভাবিকা যারা আছেন তাদেরকে সতর্ক করছি, আপনার ছেলে মেয়ে যারা বাড়তি বয়স, যাদের উঠতি বয়সের বাড়তি আবেগ রয়েছে, এই যে স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে যারা, এদেরকে নিয়ন্ত্রণ করুন, কন্ট্রোল করুন। এদের দায় দায়িত্ব আপনাদের, আপনার অবহেলার কারণে। ওই 14 ফেব্রুয়ারি বলবে বান্ধবীর বাড়ি যাচ্ছি, 14 ফেব্রুয়ারিতে বলবে খালার বাড়ি যাচ্ছি, একটু ঘুরে আসি, ওই স্যারে যেতে বলেছে, স্কুলে যেতে হবে। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, ফজরের পরে সূর্য ওঠার আগে আপনার মেয়েটা কোচিংয়ে যায়, কোচিংয়ে গেল না কোন জায়গায় গেল, আপনার বাবা হিসেবে আপনার অবশ্যই দায়িত্ব আছে খোঁজ খবর নেওয়ার, গোয়েন্দাগিরি করতে হবে। মাঝে মাঝে হঠাৎ কোচিংয়ে গিয়ে
আপনি উপস্থিত হয়ে দেখবেন আপনার মেয়েটা আছে না নাই। মাঝে মাঝে হঠাৎ স্কুলে গিয়ে উপস্থিত হয়ে দেখবেন মেয়েটা আছে নাকি ব্যাগ রেখে চলে গেছে, একেবারে জোড়া কবুতর হয়ে পার্কে ঘুরতেছে। এটা আপনার আমার দেখার দরকার আছে না নাই? আপনার সন্তান আমার সন্তান যদি আমার আপনার গাফলতির কারণে, অবহেলার কারণে যদি বিপদগামী হয়ে যায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেক পিতামাতা তার সন্তানের ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে এবং প্রত্যেক সন্তান তার পিতামাতার ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের সন্তানগুলোকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, পরিশেষে আপনাদের কাছে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকে বেহালাবাড়ি আহলে হাদিস হাফিজিয়া মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোরম পরিবেশে প্রতি বছরই এখানে মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ বরেণ্য আলেমরা এসে বক্তব্য দেন এবং যে আহলে হাদিস হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে এটা পরিচালিত হচ্ছে। বেহালাবাড়ি সমাজের একটি অন্যতম প্রতিষ্ঠান। বেহালাবাড়ির সমাজ আবার আমাদের আহলুল হাদিস ঐতিহ্যবাহী সমাজ বল্লারই অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি, আষ্টে পৃষ্ঠে লেগে আছি মহব্বতের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ক্ষেত্রে আজকে মঞ্চে আমাদের সম্মানিত সমাজের সেক্রেটারি মহোদয় আছেন, আলহাজ শকুর মাহমুদ সাহেব আছেন, আমাদের বড় ভাই আসলাম চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আমার ডান পাশে আছেন শিল্প বণিক সমিতির সম্মানিত সভাপতি তালহাত ভাই সহ আরও অনেকেই। আপনাদের সবার উপস্থিতিতে আমি বেহালাবাড়িবাসীকে অনুরোধ করে যাচ্ছি, সময় কম, অল্প কথায় বলছি যে এই প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান। আমি আপনি কেউ থাকবো না, প্রতিষ্ঠান থাকবে। আপনি দিনের কাজ কতটুকুন করতে পারবো তার কোনো ঠিক নাই, তবে সেই ক্ষেত্রে দিনের কাজ চলমান থাকবে যে আমলের মাধ্যমে, সেটা হলো দ্বীনি প্রতিষ্ঠান যেহেতু কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে, এই প্রতিষ্ঠানে দান করে আমরা সাদকা জারিয়ার অংশীদার হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানের বহুতল ভবন বিল্ডিং উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে। এসেছিলেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। এছাড়াও আরও স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, টাঙ্গাইল জেলা জমিয়তের সম্মানিত সেক্রেটারি মহোদয় ছিলেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্রাণ খুলে এই মাদ্রাসায় দান করবেন, মুক্ত হস্তে। শুধু মুক্ত হস্তে তা নয়, আপনারা অনেকে আছেন রমজান মাসে জাকাতের টাকা বিতরণ করেন, জাকাত দিয়ে থাকেন। এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এখানে আপনারা জাকাতের অর্থ থেকে দান করবেন। আগামী রমজান মাস আসতেছে, এখনো আপনি জাকাতের অর্থ দিতে পারেন। রমজানে জাকাত বের করবেন, ঠিক আছে, জাকাতের অর্থ আগেও দেওয়া যায়। আজকে 5,000, 10,000, 20,000, 50,000 টাকা আপনি দিলেন, রমজান মাসে আপনি সব হিসাব করে জাকাত বের করে আপনার 2 লাখ টাকা জাকাত বের হলো বা 1 লাখ টাকা জাকাত বের হলো। আজকে যেটা আপনি জাকাতের অর্থের নিয়তে দিলেন এখানে, এইটা আপনি ওখান থেকে মাইনাস করে দিবেন। এর ছাড়া আর জটিল কিছু নয়। অতএব আমি 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ, তিনি এসে মঞ্চে উপবিষ্ট হয়েছেন। তার মূল্যবান সময় নষ্ট করব না, 2টা হাদিসের অনুবাদ করে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন যে শোনো, এমন একটা ইবাদত আছে, এমন একটা আমল আছে, যে আমল করলে পরে, যে ইবাদতটা করলে পরে আগুনকে পানি যেমন নিভিয়ে দেয়, ঠিক তেমনি ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সাদাকাতা লা তুতফিউল খতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই দান সাদাকা বান্দার গুনাহকে এমন ভাবে ডিলিট করে দেয়, মুছে দেয়, নিভে দেয়, যেমন ভাবে জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে আগুন যেমন নিভে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন, উকবা ইবনে আমেরের বর্ণনা, আল্লাহর নবী বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। আল্লাহ রাসূল বলেন, যে কবরবাসীর কবরের আযাবকে থামিয়ে দেয় যে ইবাদত, তার নাম হলো দান সাদাকা। সুবহানাল্লাহ। আমার আপনার জনম দুঃখিনী মা মারা গেছে, জন্মদাতা পিতা দুনিয়ায় নাই, বড় ভাই চলে গেছে, চাচা চলে গেছে, জ্যাঠা চলে গেছে, প্রিয়তমা স্ত্রী চলে গেছে, এবং অনেক মা বোন আছেন যার প্রিয়তম মানুষটা দুনিয়ায় নাই, স্বামী চলে গেছে, কারো সন্তান চলে গেছে। এই মৃত ব্যক্তিদের জন্য
আপনারা মেহেরবানি করে দান করবেন এই দ্বীনি প্রতিষ্ঠানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের শাস্তিকে মওকুফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। দুনিয়াবি আর একটা উপকার আছে, সেটা হলো আল্লাহ রাসূল বললেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের অসুস্থতা হয়েছে, তোমাদের অসুস্থতার চিকিৎসা করো দানের মাধ্যমে। দান করে যদি আল্লাহর কাছে শেফা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমি আর সামনে অগ্রসর হতে পারছি না, সময় শেষ। আপনাদের কাছে পরিশেষে এই করজোড়ে নিবেদন করছি, ভাই আমি আপনি দুনিয়াতে কেউ থাকবো না, আল্লাহর নবীর দ্বীনি প্রতিষ্ঠান কোরআন ও সুন্নাহর ইলমের চর্চা এখানে হবে। কোরআন হাদিসের ইলম কতজন আহরণ করবে, কতজন এখান থেকে বের হয়ে যাবে, গিয়ে দিন প্রচারের কাজ করবে, ইবাদত করবে, আমল করবে অর্জিত জ্ঞানের আলোকে, আর আপনি এখানে দান করার মাধ্যমে ঘরে কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। এমন সুবর্ণ সুযোগ আর কখনো আসবে এর কোনো গ্যারান্টি নাই। আপনারা যারা এসেছেন তারা মেহেরবানি করে আজকে একেবারে দিল মন উজাড় করে দান করবেন, এবং যাদের কাছে পকেটে টাকা নাই বাকিতে লেখাবেন। এবং আগামী রমজান মাস আসছে, আমি বললাম মেহেরবানি করে রমজান মাসের পূর্ণ বরকত রহমত হাসিলের জন্য আমাদের অন্যতম একটা আমল করতে হয়, সেটা হলো ব্যাপক দান সাদকা করতে হয়। রমজান মাসে আপনারা এই মাদ্রাসায় নির্মাণাধীন বিল্ডিং এর জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের দান কবুল ও মঞ্জুর করুন, এবং এই দান কবুল করার মাধ্যমে আমরা গুনাহগার বান্দা, আমাদের প্রত্যেকের গুনাহ আল্লাহ পাক মাফ করুন, এবং আমাদের যেন ঈমান আমল ও হেদায়েতের উপরে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে নাও। বেহালাবাড়ি আহলে হাদিস হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার মাধ্যমে শুধু এলাকায় নয়, পুরো টাঙ্গাইল জেলা যেন দ্বীনের আলো এই মাদ্রাসা ছড়িয়ে দিতে পারে, সেই সুযোগ তৌফিক সৌভাগ্য তুমি দান করে দাও রব্বুল আলামিন। এই এলাকার মানুষ যারা এই কাজে আঞ্জাম দিচ্ছেন, এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটি বৃন্দ যারা আছেন, রব্বুল আলামিন তাদের মেধা যোগ্যতা মননশীলতাকে বহুগুণে বাড়িয়ে দাও, এবং এই সমাজের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার সুযোগ তৌফিক দান করে দাও। রব তুমি এই মাদ্রাসাকে কবুল করো, এই এলাকা তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের এই আকুতি তুমি মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।